গতকালকের ভারত পাকিস্তান ম্যাচটা দেখে মনে হলো ক্রিকেট নয়, আসলে একটা পূর্ণাঙ্গ টিউশন ক্লাস চলছে। মাঠটা ছিল ক্লাসরুম, ভারত ছিল ক্লাস টিচার, আর পাকিস্তানের ব্যাটসম্যানরা ছিল সেই সব ছাত্র যারা বই দেখে দেখে পড়াশোনা করলেও পরীক্ষায় এসে খাতা ফাঁকা রেখে দেয়। টস জিতে পাকিস্তান ব্যাটিং নিতে গেল, ভেবেছিল আজ ভারতকে চমকে দেবে, যেন হঠাৎ পরীক্ষা নিয়ে টিচারকে বোকা বানিয়ে দেবে। কিন্তু প্রথম বল থেকেই বোঝা গেল তাদের পড়াশোনার খাতা ভরা নেই। বল যখন আসছে ব্যাট তখন অন্যদিকে। একজন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে এসে বলল, স্যার আমি তো ভেবেছিলাম শুধু ফাস্ট বল আসবে, কিন্তু এই কুলদীপ নামের লোকটা বল ঘুরিয়ে দিল কেন? তখন কুলদীপ হাসতে হাসতে বোর্ডে লিখল, লেসন 1, স্পিনকে সম্মান না করলে ব্যাটসম্যানকে অবসরে যেতে হবে। এরপর একে একে পাকিস্তানি ব্যাটাররা ড্রেসিং রুমে ঢুকতে লাগলো, যেন প্রতিটি আউট এক একটা ফেল মার্ক। কেউ 0, কেউ 2, কেউ আবার 4। তাদের মুখের চেহারা দেখে মনে হচ্ছিল পরীক্ষার হলে 2+2 = 5 লিখে এসেছে সবাই। দর্শকরা তখন গ্যালারিতে বসে চিৎকার করছে, বই মুখস্থ করলে হবে না, প্র্যাকটিস করতে হয়। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে হঠাৎ হাজির হলেন শাহিন আফ্রিদি। তিনি তখন যেন পাকিস্তানের একমাত্র ভালো ছাত্র যে টিউশনে যায় না তবুও পরীক্ষা ভালো নম্বর আনে। তিনি ব্যাট হাতে এমনভাবে ছক্কা 4 হাঁকালেন, মনে হলো তিনি একাই টিমের মান বাঁচাবেন। ভারতীয় ফিল্ডাররা বল ধরতে গিয়ে দৌড়াচ্ছে, আর দর্শকরা বলছে, ওহো, এই লোক তো শুধু বোলিং নয় ব্যাটিংও পারে নাকি। কিন্তু আফ্রিদির ইনিংস শেষ হতে না হতেই পাকিস্তানের স্কোর কার্ড আবারও থেমে গেল। ঠিক যেন অসমাপ্ত প্রেমপত্র, শুরু আছে, মাঝখানে একটু উত্তেজনা আছে, কিন্তু শেষটা নেই। শেষে কোনো রকমে 127 রান তুলে পাকিস্তান ইনিংস গুটিয়ে নিল। এবার নামলো ভারত। ভারতীয় ব্যাটসম্যানরা ঢুকেই বলল, স্যার আমাদের তো আগের দিনই সব হোমওয়ার্ক শেষ। অভিষেক শর্মা নামলেন প্রথমে, তিনি মাত্র 13 বলে 31 রান করে দিলেন। পাকিস্তানি বোলাররা বলল, স্যার এ কি প্রশ্ন, আমাদের বইয়ে তো এটা ছিলই না। অভিষেক তখন হেসে বলল, বইয়ে না থাকলেও খাতায় লিখতে শিখতে হয়। এরপর এলেন তিলক ভার্মা আর সূর্যকুমার যাদব। এই দুজনের পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল দুই বন্ধু মিলে ক্যান্টিন থেকে সমুচা কিনে খাচ্ছে, একজন কামড় দিচ্ছে আরেকজন সস ঢালছে। পাকিস্তানি বোলাররা যতই চেষ্টা করে তারা শুধু ছক্কা 4ই খাচ্ছে। ফিল্ডাররা দৌড়াচ্ছে এমন ভঙ্গিতে যেন বাস মিস হয়ে গেছে। কেউ জুতো পরে দৌড়াচ্ছে, কেউ খালি পায়ে। সূর্যকুমার মাঠে ঢুকেই ঘোষণা দিলেন, আজকের ক্লাস আমি নিজেই নেব। তিনি বলারদের ছক্কা হাঁকাচ্ছেন আর উইকেট কিপারকে বলে দিচ্ছেন, ভাই চাইলে তোমরাও ভর্তি হতে পারো, তবে ফি দিতে হবে ছক্কার হারে। দর্শকরা তখন হেসে কুটি কুটি। পাকিস্তানি ফিল্ডাররা একদিকে হতাশ, অন্যদিকে ক্লান্ত, যেন খেলার মাঠে নয় বিয়ে বাড়িতে দৌড়াদৌড়ি করছে। ভারতের দরকার ছিল 128 রান, পাকিস্তানের আশা ছিল অন্তত ম্যাচটা 20 ওভার পর্যন্ত যাক। কিন্তু ভারত এত দ্রুত রান তুলতে লাগলো যে মনে হলো তারা প্রশ্নপত্র দেখে এসেছে। 3 ঘন্টার পরীক্ষার জন্য সময় থাকলেও তারা 1.5 ঘন্টায় খাতা জমা দিয়ে দিল আর হাসি মুখে বলল, স্যার আমরা আগে গেলে কোনো অসুবিধা আছে? শেষমেশ 15.5 ওভারেই ভারত টার্গেট পেরিয়ে গেল। পাকিস্তানি খেলোয়াড়রা তখন ড্রেসিং রুমে বসে আছে মাথা নিচু করে, একেবারে সেই ছাত্রদের মতো যারা পরীক্ষায় ক্যালকুলেটর আনতে ভুলে গেছে। ম্যাচ শেষে ভারত পাকিস্তানকে একটা সার্টিফিকেট দিল। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে পাকিস্তান দল আজকের ক্লাসে উপস্থিত থেকেও কিছুই শিখতে পারেনি। দর্শকরা হেসে গড়াগড়ি খেল। পাকিস্তানি ক্রিকেটাররা তখন একে অপরের দিকে তাকিয়ে ভাবছে, আমরা তো খেলার জন্য এসেছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে টিউশন ক্লাস করে গেলাম। বাকিরা তখন চুপচাপ মেঝের দিকে তাকিয়ে বসে রইল। সবশেষে পাকিস্তান দল মাঠে দাঁড়িয়ে ভারতকে বলল, স্যার আমরা কি পরের সপ্তাহ থেকে রিভিশন ক্লাসে আসতে পারি?